পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করব না, আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এতক্ষণে নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমি কি টাইপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। 500 গ্রামের মতন মাংস ধুয়ে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে 4 চামচের মতন নিলাম, টমেটো কুচি আর লঙ্কা কুচি নিয়েছি, কেউ চাইলে পেস্ট করেও নিতে পারো। দু চামচের মতন হলুদ গুঁড়ো নিচ্ছি, নুন 1.5 চামচের মতন নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে রাখছি। দেখো ভালোভাবে ম্যারিনেট করছি যাতে মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। এবার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটি থাল দিয়ে আমি ঢেকে রাখছি আধা ঘন্টার মতন। তারপরে একটি কড়াই আমি গরম করে নিলাম, তার মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। এবার একটি থালা দিয়ে আমি ঢেকে নিচ্ছি কড়াইটা। এখন পরপর চেক করে নিতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি, আর একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু স্টিম কমিয়ে রান্নাটা করবে। আর একটি পাত্রে গরম জল করে নিচ্ছি। এবার মাংস কষার মধ্যে গরম জলটা দিয়ে দেবো। পরিমাণ মতন, যে যতটা পরিমাণ তোমরা জল দিতে চাইছো ততটা। কেউ যদি ঝোল রাখতে চাও তাহলে একটু বেশি করে নিও। আমি একটু কষা কষা করবো করে অল্প জল নিয়েছি। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মাংসের ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু থাল দিয়ে আবার ঢেকে দেব। থালিটা আবার উঠিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিট পরে। দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তোমরা যখনই রান্না করবে ঢেকে ঢেকে রান্না করবে, 10 মিনিট 5 মিনিট করে চেক করবে। আর দেখো এখন গরম মশলা দিয়ে মাংসটা পুরো নামিয়ে নেব। মাংসটা পুরো হয়ে গেছে। দেখো একটি পাত্রে ঢেলে নিয়েছি। মাংসের ঝোলের কালারটা আর মাংসের কালারটা কতটা সুন্দর লোভনীয় এসছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তোমরা যদি চাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।